হ্যালো ফ্রেন্ডস, একাদশ শ্রেণীর পরীক্ষা চলছে, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলছে, তার মাঝখানে আজকে একটা বিশেষ দিন। তোমরা জানো, বসন্ত উৎসব, হোলি উৎসব, দোল উৎসব, বিভিন্ন উৎসব নামে সারা ভারতবর্ষে আজকে দিনটি পালিত হচ্ছে। বছরে এমন কিছু কিছু দিন আসে যেদিন একটু পড়াশোনাটা একটু কম করতে হয়, বইগুলোকে একটু পাশে সরিয়ে রাখতে হয়, উৎসবে অংশগ্রহণ করতে হয়, আত্মীয় স্বজন, গুরুজন, ছোট ছোট ভাই বোনেদের সঙ্গে নিশ্চয়ই আজকে সারাদিন তোমরা খুব আনন্দ করেছো। তোমাদের আমাদের তরফ থেকে অবশ্যই শুভেচ্ছা, অভিনন্দন থাকলো। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, যেহেতু পরীক্ষা চলছে তাই পড়াশোনাটা তো আর বাদ দেওয়া যাবে না। তোমরা প্রত্যেকে পরীক্ষার মধ্যে রয়েছো, সেকেন্ড সেমিস্টার দিচ্ছ, 11-এ যারা পড়ছো, একটা নতুন কোশ্চেন প্যাটার্ন, নতুন সিস্টেমের মধ্য দিয়ে তোমরা যাচ্ছ, প্রথম তোমরা ব্যাচ। তো স্বাভাবিক কারণে একটু টেনশন হচ্ছে, পরীক্ষা দিচ্ছ। সেই সঙ্গে জীবন বিজ্ঞান পরীক্ষা রয়েছে তোমাদের সামনে। তার আগে দুদিন তোমরা ছুটি পেয়েছো, 3 দিন ছুটি পেয়েছিলে, চলে গেল একটা দিন, আর দুটো দিন তোমাদের সামনে রয়েছে। তো স্বাভাবিক কারণে সেই দুটো দিন তোমরা একটু যাতে প্র্যাকটিস করতে পারো, তোমাদের সামনে আমি 5টা সেট হাজির করে দিচ্ছি। সেই 5টা সেট তোমরা এক একটা বেলায় কমপ্লিট করে ফেলো, হয় লিখে ফেলতে পারো, আদারওয়াইজ প্রশ্নগুলোকে রেডি করতে পারো, যেটা সুবিধা মনে হবে তাই করো। কিন্তু বাকি যে সময়টুকু রয়েছে একেবারে কম্প্যাক্ট সেই সময়টাকে কাজে লাগাও। প্রথমেই জানিয়ে রাখি, তোমাদের পরীক্ষা হচ্ছে 35 মার্কসের, তোমরা জানো, সেকেন্ড সেমিস্টার। আর সময় 1.5 ঘন্টা, কোনো কোনো স্কুল 2 ঘন্টা দিচ্ছে, তবে 1.5 ঘন্টায় পাবে তোমরা ধরে রাখো। এবং সেইভাবে তোমরা প্রস্তুতি নিয়েছো এবং নেবেও। তোমরা যে প্র্যাকটিসটা করবে বাড়িতে, সেই 1.5 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবে এক একটা। এবং আশা করছি এই 5টা সেট করে গেলে তোমরা আগামী যে পরীক্ষা দিতে চলেছো, সেমিস্টার 2 এর বায়োলজি পরীক্ষা যেটা দিতে চলেছো, সেখানে প্রশ্নগুলো খুব একটা তোমার কাছে অজানা বা আনকমন আসার সম্ভাবনা কম। ঠিক সেইভাবে করে সাজিয়ে দিয়েছি, দেখো এবারে প্রশ্নগুলো দেখে নাও। আলোক শোষণ বা ফটো রেসপিরেশন কাকে বলে? টিসিএ চক্র, কোন উৎসেচকগুলি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় পাওয়া যায়? এগুলো সবই দেখো 2 মার্কের প্রশ্ন। পিত্তরসে কোনো পরিপাককারী উৎসেচক না থাকা সত্ত্বেও কেন এটি গুরুত্বপূর্ণ কেন, বা এটাকে পাচক রস কেন বলা হয়, এটাও হতে পারে প্রশ্নটা এরকম। ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার ফেনোমেনন কাকে বলে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও, নিম্নলিখিতের মধ্যে তুলনা করো। চক্রাকার ফটোফসফোরাইলেশন এবং অচক্রাকার ফটোফসফোরাইলেশন খুব গুরুত্বপূর্ণ এবং 3 মার্কের প্রশ্ন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে প্রস্তুত করো বা ছকের মাধ্যমে লিখে ফেলো। উদ্ভিদের বৃদ্ধিতে আলো, জল এবং হরমোনের ভূমিকা। মানুষের রেখাঙ্কিত পেশি সংকোচনের সময়ে ক্যালসিয়াম আয়ন, ট্রপোনিন এবং এফ অ্যাক্টিনের ভূমিকা কি? পন্স, মেডেলা এবং থ্যালামাস একটি করে প্রধান কাজ উল্লেখ করো। প্রজেস্টেরনের 2টি প্রধান কাজ উল্লেখ করো। 3-এর দাগে দেখো রয়েছে, এগুলো কিন্তু 4 মার্কের প্রশ্ন, অর্থাৎ এখানে কিন্তু একটু অন্য ধরনের দিয়েছে। দেখো প্রশ্ন প্রথম সেটে যেটা রয়েছে, যে কি ঘটবে বলে আশা করা যায় যদি ধান গাছের চারায় জিএ ব্যবহার করা হয়, জিব্বারেলিক অ্যাসিড। বিভাজনশীল কোষ বিভেদন প্রক্রিয়া বন্ধ করে। কাঁচা ফলের সঙ্গে যদি একটা পচা ফল মিশে থাকে তাহলে কি ঘটবে? অনুশীলন মাধ্যমে যদি সাইটোকাইনিন যোগ করতে ভুলে যাও। তো এইগুলো হচ্ছে তোমাদের প্রথম যে সেটটা রয়েছে, সেই প্রশ্নগুলো রয়েছে। এবং 4-এর দাগে, অর্থাৎ 5 নম্বরের যে দাগগুলো রয়েছে সেটা দেখো, একটা তোমরা এখানে প্রশ্ন পাবে, রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবকগুলি সম্পর্কে আলোচনা করো। তো আশা করি এই 1 নম্বর সেটটা তোমরা এক বেলাতে কমপ্লিট করে ফেলতে পারবে। প্রস্তুতি নিশ্চয়ই নিয়েছো তোমরা, যে প্রশ্নগুলো তার মধ্যে থেকে বেছে দিচ্ছি, এগুলোকে ভালোভাবে দেখে যাবে। সেকেন্ড যে সেটটা রয়েছে দেখো, সেকেন্ড সেটে রয়েছে দেখো, রবিস্ক উৎসেচকটি কার্বক্সিলেজ এবং অক্সিজিনেজ উভয় প্রকার ক্রিয়া সম্পন্ন করলেও C4 উদ্ভিদে কার্বক্সিলেশন অধিক মাত্রায় সম্পন্ন করে। এটা উত্তরের সপক্ষে কারণটা দিতে বলেছে। C4 উদ্ভিদে কার্বক্সিলেশন অধিক মাত্রায় সম্পন্ন করে। 2, গ্লাইকোলাইসে যেসব ধাপে শক্তি উৎপন্ন হয় সেই 2টি ধাপের কথা লেখো। 3 বলছে পরিণত মানবদের বিভিন্ন ধরনের দাঁতের নাম এবং তাদের দাঁতের সংখ্যা লেখো। আর সাইনো অ্যাট্রিয়াল নোটকে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক কেন বলা হয়? এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। সালোক সংশ্লেষের প্রভাবকগুলি আলোচনা করো। শ্বসনে একটি করে বহিঃপ্রভাবক, অন্তঃপ্রভাবকের নাম। উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন, জিব্বারেলিন, অ্যাবসিসিক অ্যাসিডের প্রত্যেকটি একটি করে গুরুত্ব। স্থলচর প্রাণীদের অতিসারক মূত্র উৎপাদনে হেনরির লুপের ভূমিকা। স্নায়ুতন্ত্রের সাধারণ কাজগুলি উল্লেখ করো এবং নিম্নলিখিত রোগগুলির
জন্য কোন হরমোনগুলির অভাব দায়ী? মধুমেহ, গলগণ্ড এবং ক্রেটিনিজম। আর নিচের প্রশ্নটি উত্তর দাও, মুখ্য বৃদ্ধিকাল বলতে কি বোঝো? বৃদ্ধি আর পরিস্ফুরণের পার্থক্য। আর চারের দাগে যে প্রশ্নটা রয়েছে, বহিস্থ অন্তস্থ ইন্টারকস্টাল পেশিগুলির অবস্থান, শ্বাসকার্যে তাদের ভূমিকা। ইন্টারকস্টাল পেশি বা অন্তঃপশুকা পেশি, পার্থক্য টিভি এবং আরভির পার্থক্য রয়েছে এখানে একটা। 3 নম্বর যে সেট দেখো এবারে, 3 নম্বর সেটে অচক্রাকার এবং চক্রাকার ফটোফসফরিভাবন, তার মানে এটা ইম্পর্টেন্ট আছে বুঝতে পারছো। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বলতে কি বোঝো? কোথায় সম্পন্ন হয়? হৃৎপিণ্ড বিরামহীনভাবে কাজ করা সত্ত্বেও অবসাদগ্রস্ত হয়ে পড়ে না কেন? বৃক্কের কাজে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস জেজি এর তাৎপর্য উল্লেখ করতে বলা হয়েছে। নিচের প্রশ্নগুলোর এবারে উত্তর দাও, তার মানে এটা 3 মার্কের প্রশ্ন। একটি উদ্ভিদের অন্তর্গঠন থেকে কিভাবে সিদ্ধান্ত নেবে এটা C3 না C4? আর গ্লাইকোলাইসিসের তাৎপর্য, উদাহরণের সাহায্যে অক্সিনের প্রতিরোধক ক্রিয়া, স্নেহ পদার্থের শোষণ পদ্ধতি সংক্ষেপে সারণী আকারে উপস্থাপন, সমটান ও সমদৈর্ঘ্য পেশি সংকোচনের দুটি পার্থক্য। নিম্নলিখিত গুলির অবস্থান কাজ, আইরিস, অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, মাধ্যমিক থেকে পড়ে পড়ে আসছো। 3, নিচের প্রশ্নটি উত্তর দাও, বৃদ্ধির সংজ্ঞা, উদ্ভিদের বৃদ্ধির কয়েকটি বাহ্যিক শর্ত। আর 4 দাগে যে প্রশ্নটা রয়েছে, ট্রপিক হরমোনের উদাহরণ সংজ্ঞা লেখো। গ্যাস্ট্রিন, প্রোস্টাগ্ল্যান্ডিন একটি করে কাজ, শুক্রাশয় থেকে নিশ্চিত দুটি হরমোনের নাম। এরপরে দেখো রয়েছে কি নিচের প্রশ্নগুলো, হিল বিক্রিয়া, অ্যাবসিসিক অ্যাসিড কেন স্ট্রেস হরমোন নামে পরিচিত? সাইনোভিয়াল সন্ধি, পার্থক্য অ্যাকোয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমারের। আর 3 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, আলোক শোষণের বৈশিষ্ট্য, ক্রেবস চক্রের বৈশিষ্ট্য, সিগময়েড কার্ভ, একজন ব্যক্তি পাহাড়ের উপর দিকে ওঠার সময় তার শ্বসন পদ্ধতিতে কি ঘটবে? রক্তকোষের মধ্যে 3টি প্রোটিনের নাম লেখো, এদের কাজ কি? আর নিম্নলিখিত প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণকারী হরমোন, গর্ভাবস্থায় জরায়ুর পরিবর্তন, প্রসবের সময় জরায়ু সংকোচন আর ব্যাগাচির রূপান্তরণ। নিচের প্রশ্নটির উত্তর দাও, পেশির ক্লান্তি কি? ক্লান্তি কিভাবে দূর হয়? 4 দাগে বলছে খাদ্যনালীর বিভিন্ন অংশে কিভাবে প্রোটিন জাতীয় পদার্থের পরিপাক ঘটে। আর সবশেষ যে সেটটি রয়েছে, গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের পার্থক্য, আলোক পর্যায়বৃত্তি, মস্তিষ্ক সুষুম্না রসের দুটি কাজ। আর ডায়াবেটিস ইনসিপিটাস, নিচের প্রশ্নগুলি উদাহরণ, ক্লোরোপ্লাস্টের গঠন, কাজ, সন্ধান প্রক্রিয়ায় 3টি প্রয়োগ, বৃদ্ধি উদ্দীপক হরমোন যে কলিওপ্টাইলের শীর্ষে উৎপন্ন হয় তা প্রমাণের একটা পরীক্ষা, মানুষের অগ্নাশয় রসের স্বাভাবিক উপাদান, ম্যারাসমাস কি? আর হাইপক্সিয়ার দুটি উদাহরণ, শারীরবৃত্তীয় নিষ্ক্রিয় স্থানের তাৎপর্য উল্লেখ করো। তারপরে আর্টেরিওস্ক্লেরোসিস কি? মানব স্বাস্থ্যের উপরের প্রভাব। 3 নম্বর, C4 উদ্ভিদের পাতার অন্তর্গঠনের বৈশিষ্ট্য কি কি? এই বৈশিষ্ট্যগুলির জন্য C4 উদ্ভিদগুলি কিভাবে C3 উদ্ভিদ অপেক্ষা সালোক সংশ্লেষণে বেশি সুবিধা পায়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তারপরে বলছে নিচের প্রশ্নের উদাহরণ দাও। একটা থাকবে পেশি সংকোচনের সম্পন্ন হওয়া বিদ্যুৎ সংক্রান্ত ও জৈব রসায়ন সংক্রান্ত ঘটনাগুলি সংক্ষেপে লেখো। তো এই হচ্ছে যে 5টা সেট ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি তোমরা এই 5টা সেটের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে তোমরা ভালোভাবে যদি করে যাও, পরীক্ষা হলে কোনো সমস্যা হবে না। পরীক্ষায় সমস্ত প্রশ্নগুলো অন্তত লিখতে পারবে তোমরা। যেহেতু সময় আছে তাই প্র্যাকটিসটা চটপট সেরে ফেলো, প্রশ্নগুলো দেখো। আর প্রশ্নের কোথায় আছে, প্রথমে বইগুলো যেগুলো হয়ে আছে, যে 2-4টা প্রশ্ন হয়তো তোমাদের হয়নি এখনো, সেগুলোকে চটপট বই থেকে খুঁজে ফেলে আগে প্রস্তুত হয়ে যাও, তারপরে প্রিপারেশনে বসো। একবেলায় একটা করে সেট দেখবে, প্রশ্নগুলোকে লিখে ফেলবে, লিখে নিজে নিজে মূল্যায়ন করে ফেলো, দেখে নাও যে ঠিকঠাক লিখেছো কিনা, তাহলেই বুঝতে পেরে যাবে যে প্রস্তুতি তোমাদের একেবারে ঠিকঠাক রয়েছে। তোমাদের ক্লাস 12-এর ক্লাস শুরু হয়ে যাবে, অনলাইনে ক্লাস শুরু করব। তোমরা চ্যানেলে ভিজিট করবে। আর সেই সঙ্গে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সারা বছর। এরপরে তোমাদের দ্বাদশ শ্রেণীর যে ভিডিওগুলো আসছে, সেই সঙ্গে ক্লাস 12-এর পরে যে তোমাদের বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে, জেনপা, নিট, তাদের প্র্যাকটিসও চলবে সময় মতো, ধীরে সুস্থে। রেগুলার করতে হয়তো সম্ভব হবে না, কারণ একা হওয়ার জন্য যেটা হয়। তবে তোমাদেরকে অবশ্যই সেখানে হেল্প করার জন্য ভিডিওগুলো আসবে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিজেদেরকে প্রস্তুত করে ফেলো। তাই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না ভিডিওটি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আবার একটা বিষয় নিয়ে। থ্যাংক ইউ।